আমি আইসে দেখলাম উনি পইরা আছে, মরা মানুষ, তাজা মানুষটা মরে গেছে গা। আচ্ছা, আমি তো এসে দেখলাম না, দিদি কিছু জানে না, যেহেতু জানি না। ফোন করা হয়েছিল, আমরা ফোন করে দিদিকে বলেছি যে তোমার মা নেই, তুমি এখানে আসো তাড়াতাড়ি, ব্যাস এতটুকু। শিলিগুড়িতে ছেলের হাতে খুন হলেন মা। সম্পত্তির লোভে মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করলো ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে। সম্প্রতি চলতি সপ্তাহেই শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের ছেলের হাতে খুন হন মা। এরপর ফের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত, বয়স 61। তাকে খুনের অভিযোগ উঠেছে তারই মেজো ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর, বয়স 29-এর বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয়রা ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান। এরপর তারা ছুটে আসলে শ্রীকৃষ্ণ জানায় তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পেছন দিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে এবং তার গলায় দড়ি পেঁচানো রয়েছে। এরপরই এলাকাবাসীরা ওই ছেলে পালাতে গেলে ধরে ফেলে। তাকে ধরে পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ছেলেকে গ্রেপ্তার করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই 2টো নাগাদ আমার কাছে খবর আসে যে মাকে মেরে ফেলেছে ছেলে। কি দেখলেন, কি শুনলেন? আমি আইসে দেখলাম উনি পইরা আছে, মরা মানুষ, তাজা মানুষটা মরে গেছে গা। আচ্ছা, মরে গেছে। ওকে দড়ি দিয়ে পুরা চিপড়ায় মারছে, আগে পুরা গলা চিপে দিয়ে মারছে, মায়েরা পুরা মুখ চুকে ঘুষাইছে, তারপরে পুরা গলা দিয়ে গামছানা রশি দিয়ে বাইন দিয়ে পুরা মারছে, দাপড়াইছে, চিল্লে করতে। ওরা সব শুনছে, আশেপাশের লোক, ওরা জানে না ওর মাকে আগেও বাইন দিয়ে রাখছে। উনি কি মানসিক ভারসাম্যহীন? হ্যাঁ, ও পাগল, মনে করো রাস্তার মধ্যে যা পড়ে থাকে ওগুলা খায় টুকায়। ওর মাকে বলতেছে আমি জাগা বেচবো। ও মরে গেছে আইসে দেখি, পুরা গলা পুরা ফুলে গেছে, রক্ত দিয়ে পুরা ব্লাড বাড়া যাচ্ছে। না, হাত পা সব খোলা ছিল, ওকে মায়েরা ওরকম করে ঠিক। আমার নাম মনিকা দাস। আমি পাশে আশেপাশে নয়ন। আচ্ছা, কি শুনলেন আপনি? ও তো চিৎকার শোনার পরে দরজা, তো 1টার দিকে হবে, চিৎকার শোনার পরে আমরা ওদিকে যাই, স্নান করছি আমি, তখন চিৎকার শুনতেছি। চিৎকার শোনার পরে কাপড় জামা ছাড়লাম, তখন দৌড়ে এসে বললে কি আমার মা মারা গেছে। আমরা কি ব্যাপারে, ওর ছেলে যে মারছে। তো আমি বললাম কেন, এখনই তো চিৎকার শুনলাম, আমরা কিসের জন্য মারলি এখন। তো ঘর খুলে দিল, দিয়ে দেখি যে পড়ে আছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে। রক্ত পড়ার পরে গালে টালে মারছে, ঘুষাইছে। রক্তটা ও কি করলো, জামার প্যানের মধ্যে মুছে, তোর জামার প্যানের মধ্যে রক্ত তো, তাহলে কই না তো। হ্যাঁ, তারপরে এদিক দিয়ে ভাইয়ে গেছে, তারপরে ওকে ধরে নিয়ে আসছি আমরা। হ্যাঁ, আমি ধরছি। আমি ধরার পরে বাড়ির দলিল নিয়ে ভাগতেছিল, ওই দলিল সব কাজে নিয়েছে। হ্যাঁ, তারপরে পিসিপাটি আসলো, পিসিপাটির থেকে পুলিশে কল করা হলো। হ্যাঁ, নিয়ে গেছে। হ্যাঁ, আমি ওনার মেয়ে। আমি তো এসে দেখলাম না, দিদি কিছু জানে না, যেহেতু জানি না। ফোন করা হয়েছিল, আমরা ফোন করে দিদিকে বলেছি যে তোমার মা নেই, তুমি এখানে আসো তাড়াতাড়ি, ব্যাস এতটুকু। আর আগে যে দিদি এসেছিল, দিদির ছেলে এখানে পড়ে, ও দিদি ছেলেকে দিতে এসেছিল স্কুলে। তো বলেছে অনেকদিন ধরে মাকে তো দেখতে যায়নি, তাহলে মাকে একটু দেখতে যাই। তো মাকে দেখতে আসছিল, আমার মাকে বলে একটু মাসি, তাহলে ওনার মা বললো যে মা আমাকে একটু চা খাবো। তো চা বানাতে গেল, তো মা আবার চা দিচ্ছে। তো ওনার ভাই যে নেশা করেছিল, উনি দারু খেয়েছিল, তখনকার বললো যে আমি বাড়ি বিক্রি করব, তুই আমাকে হচ্ছে সই দে। তো দিদি বললো মা যতদিন বেঁচে আছে ততদিন বাড়ি বিক্রি করা হবে না, মা পাগল, ছেলে আর হচ্ছে ভাই আছে ওনার আর একটা, উনি পাগল, কিন্তু তাহলে ওরা দুজন কোথায় থাকবে যদি বাড়িটা বিক্রি করে। তার জন্য দিদি এই কথাটাই বলে দিয়ে দিদি বাড়ি চলে গেছে। তারপরে ওনার মার সাথে মারধর, অত্যাচার, মানসিক অত্যাচার হয়েছে। হ্যাঁ, নেশা অত্যাচার ছিল, নেশা। হ্যাঁ, আর ওনার সম্পত্তির জন্য কি আপনার মাকে খুন করা হলো? হ্যাঁ, এটাই হবে, স্বাভাবিক, এটাই দাঁড়াচ্ছে কথা। পুলিশকে জানিয়েছেন, কি চাইছেন এখন? কি আচ্ছা, এখন আর কি যাবো, সাজা হোক। হ্যাঁ, আমার ভাইটা তো, ও তো সাজা চাই আমি, ও শাস্তি যেন পায়, আমি তো এখন এটাই যাবো। কি নাম আপনার? আমার নাম রত্না বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।